সঙ্গে এবছর 57তম বর্ষে পদার্পণ করেছে। আমাদের এবছরের ভাবনায় যে মূল রূপদান করছেন তিনি শিল্পী কুঞ্জনদি দে। একটা প্যান্ডেলের দরুন যে আমরা আমাদের লাইফে ছোট্ট একটা শিক্ষা পেতে পারি, সেটা কিন্তু এই বছর উল্টুডাঙ্গা বিধান সংঘ শিখিয়ে দিল। তারা দেখিয়ে দিল ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু বিশাল এক অসাধারণ কিছুও তৈরি করা সম্ভব। এই বছর কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলের থিমই একদম অসাধারণ এবং প্রত্যেকটা প্যান্ডেলের পেছনে কিন্তু একটা ইতিহাস রয়েছে। কিন্তু সবথেকে ইউনিক বিধান সংঘের থিম, যার পেছনে কোনো ইতিহাস না থাকলেও শিক্ষা রয়েছে, মানুষ অনেক কিছু শিখতে পারবে যে ফেলে দেওয়া জিনিস থেকেও কিন্তু বিশাল বড় জিনিস তৈরি করা যায়। যেসব জিনিস আমরা সাধারণত আবর্জনা মনে করি, মানে ধরো ভাঙা জিনিস, তারপর ছিঁড়ে যাওয়া তার, টায়ার, শিল্পীরা কিন্তু এই প্রত্যেকটা জিনিস দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে। তাই এই বছর কিন্তু তাদের থিমের মেসেজ একদমই পরিষ্কার যে যা আমরা ফেলে দিই সেগুলো আবার কাজে লাগতে পারে। আবর্জনা থেকেও কিন্তু নতুন কিছু তৈরি করা যায়, আর এতে পরিবেশও বাঁচে, সাথে আমাদের মানুষের ভাবনা করে ভাবতে শেখায়। তোমরা প্যান্ডেলে প্রবেশ করলে অনেক কিছু দেখতে পারবে, যেমন ওখানে টিনের জার যেগুলো হয় তেলের, সেগুলো আছে, সেগুলো দিয়ে ডেকোরেট করা হয়েছে। আবার প্লাস্টিকের জার, তারপরে টায়ার, তারপর তার ছিঁড়ে দেওয়া, যে রাস্তায় ফেলে দেওয়া আমরা অফিসে যে তারগুলো ফেলে দিই সেই তার রয়েছে, তার ক্যান রয়েছে, আর অনেক কিছু। প্লাস রঙের যে ডিব্বাগুলো হয় সেগুলোতে ডেকোরেট হয়েছে। দেন আবার পিচ বোর্ড দিয়ে ওরা রাউন্ড রাউন্ড করে অনেক কিছু তৈরি করেছে। তো তোমরা প্যান্ডেলটা দেখে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো তার কিছু ঝলক তোমাদেরকে দেখো। ভাবনার নাম হচ্ছে সৃষ্টি সুখ। শিল্পী মানে এবছর বিধান সংঘের পুজো মণ্ডপে এসে যে স্পেসটাকে নিয়ে কাজ করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে, বা আমরা যেটা করছি, যে কোনো কিছুর একজন আর্টিস্ট বা একজন শিল্পী যে কোনো কিছুর মধ্যেই না তার একটা শিল্প সত্তাকে তুলে ধরার চেষ্টা করে, বা তার চিন্তা ভাবনা বা তার মনের মধ্যে একটা যে কোনো কিছুকে নিয়ে একটা শিল্প প্রতিস্থাপন করার চিন্তা ভাবনা থাকে। যেমন ধরুন একটা আকাশে একটা মেঘ ভেসে বেড়াচ্ছে, সেই মেঘের মধ্যে শিল্পী তার একটা নিজস্ব চিন্তা, বা একটা দেওয়াল দিয়ে একটা জলের দাগ পড়ছে, সেটা নিয়ে একটা শিল্পীর একটা চিন্তা ভাবনা থাকে যে এইটার মধ্যে কিছু একটা প্রাণ ফুটিয়ে তোলা। তো আমাদের এবছর উল্টুডাঙ্গা বিধান সংঘে শিল্পীর এই চেতনা এবং চিন্তা, এই যে দুয়ের যে মেলবন্ধন, এই মেলবন্ধন দিয়ে আমরা এবছর সৃষ্টির যে আনন্দ, সেই আনন্দটাকে তুলে ধরার চেষ্টা করেছি। এবং আমাদের মণ্ডপে এবছর সমস্ত কিছুই ইউজ করা জিনিস, যেগুলোকে আমরা তুলে এনে তার মধ্যে দিয়ে একটা নতুন ফরমেশন বা নতুন একটা চিন্তা ভাবনা, যে একটা ধরুন তেলের টিন বা গুড়ের যে টিন, সেই টিন কেটে কি হবে, সেগুলো তো ইউজ করা হয়ে গেছে, সেগুলোকে কেটে
মণ্ডপে একটা প্রতিস্থাপন করা, বা ধরুন একটু কাঠের পেটি, যেগুলো পেটি ইউজ করা হয় সেই পেটিগুলোকে তো আর জিনিসপত্র আসার পর সেগুলো ফেলে দেওয়া হয়, সেইগুলোকে দিয়ে বিভিন্ন রকম প্রতিস্থাপন করা। এই আনন্দ, এই যে চিন্তাভাবনা, বা ক্যারেট, বা আমরা যা দেখি ধরুন রাস্তায় যে কেবিলের তার, এই তারগুলো তো পড়ে থাকে ইউজলেস অবস্থায়, সেইগুলোকে বিভিন্ন রকম ফরমেশনে তৈরি করা দিয়ে এই মণ্ডপ তৈরি করা হচ্ছে। এই বছরে উল্টোডাঙ্গা বিধানসভার প্যান্ডেল শুধু সুন্দর হচ্ছে তা নয়, সাথে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকেই নতুন একটা শিক্ষা দিচ্ছে, নতুন করে ভাবতে শেখাচ্ছে। আমার তো তাদের এবছরের থিমের আইডিয়া খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনের জন্য টাটা, বাই বাই।